হ্যালো এভরিওয়ান, আজ একটি মিনি ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো দুজনে সকাল সকাল গুছিয়ে বেরিয়ে পড়লাম, টোনা এবং টুনি দুজনে। তো যেতে যেতে দেখো রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়লাম, কারণ একটি রিলস করতে শুরু করে দিলাম। আর রিলস করার একটাই কারণ ছিল, রাস্তাটি ছিল খুব নীরব নির্জন এবং চারিদিকে সবুজ জঙ্গল, সবুজ মাঠ। আর এইগুলো তো কার না ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। গ্রামের পরিবেশটা আমার বেশ ভালোই লাগে, কারণ আমরা শহরের মানুষরা বেশিরভাগ টাইম এগুলো দেখতে পাই না সচরাচর। তো সেই কারণে গ্রামের সাইডটা ঘুরতে গেলে আমার তো খুব ভালোই লাগে। তাই আমি একটু ফিল নিচ্ছিলাম এবং রিলস টিলস করে দুজনে গুছিয়ে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো কোথায় আসলাম, তোমরা কি চিনতে পারছো? এটা দীঘারি তেরের মেলা। কেউ কি কোনোদিন নাম শুনেছো যে দীঘারি তেরের মেলা কোথায় হয়? আমি তো কোনোদিন শুনিনি, আমি ফার্স্ট টাইম এইবারেই শুনেছি এবং শুনেই আমরা বেরিয়ে পড়লাম যে চলো দেখা যাক কেমন মেলাটি হয়। আর মেলা মানে নাগরদোলনা, মেলা হবে নাগরদোলনা থাকবে না তা তো হয় না। প্রথমেই বড় একটি নাগরদোলনা, তারপরে হরেক রকম খাবারের দোকান এবং অনেক রকম জুয়েলারির দোকান, হরেক রকম মেলায় যা যা অ্যাকচুয়ালি দোকান হয়ে থাকে সেগুলো সবই ছিল। আর মেলাটি ছিল বেশ বড়। আর যেহেতু আমরা গেছিলাম বিকেল বিকেল টাইমে, তো মেলাটি বেশ ফাঁকাই ছিল, ফাঁকাই ফাঁকাই আমরা ঘুরেছিলাম এবং অনেক দোকান বন্ধ ছিল এবং যেগুলো খোলা ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। এবং মেলাটি মানে পুরোটা আমরা শেষ করতে পারিনি, তার কারণ ছিল বর্ষাকাল। যেহেতু তোমরা জানো এখন সব জায়গাতেই কম বেশি বর্ষা হচ্ছে, আর বর্ষার কারণে ছিল মেলাতে প্রচুর কাদা, আর কাদার জন্যই আমরা বেশি দূর ঘুরতে পারিনি। তারপরে দেখো এই যে মা মনসার মন্দির, এই মন্দিরের মায়ের পুজো হয় শ্রাবণ মাসের 3 তারিখে এবং এই পুজো উপলক্ষে 7 দিন ব্যাপী মেলাটি হয় আমি জানতে পেরেছি। তো দেখো গিয়েই প্রথমে মাকে আমি প্রণাম করে নিলাম। আর মা আমার সব, মা আমার ভরসা, মা আমার বিশ্বাস, জয় মা মনসা। মাকে দেখবো না তা কি কখনো হয়? তো মাকে একটি প্রণাম করে নিলাম এবং প্রণাম করে নিয়ে ওখান থেকে আগেই বললাম যে কাদার জন্য পুরো মেলাটি আমরা ঘুরতে পারিনি আর কিছু কেনাকাটাও করতে পারিনি। তো যাই হোক ওখান থেকে আমরা মেলাটি একটু ঘুরে মোটামুটি দেখে, যেটুকু দেখার দেখে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে এবং কিছুই কেনাকাটা করিনি, দুটো চাবির রিং কিনেছিলাম। তো সেই চাবির রিং দুটো কিনেই আমরা বাড়ি চলে এলাম। তো দেখো কত সুন্দর, যেহেতু বিকেল টাইমে গেছিলাম বেশ ফাঁকাই ছিল মেলাটা, খুব ভালোও লাগছিলো। তো কারোর যদি ভালো লাগে তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। তো এখানেই আমার ব্লগটি শেষ করলাম, টাটা।